শুভ সকাল। আমি আপনাদের সাথে আছি তাহিয়া ইসলাম। ঘুরতে ঘুরতে দেখে নিলাম এখানে আমার ব্লগকে দেখুন আপনারা। সে কিন্তু আমার সাথে দেখুন আমি অলরেডি ব্লগ শুট করতে আছি। 3000 বছর ধরে ব্লগ না করতে করতে ক্যামেরা খেয়ে ফেলাইছি। তো যাই হোক, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। এবং বহুত বছর পরে আমি আরেকটা ব্লগ করছি ভাই। মানুষে আমার খুচায় খেয়ে ফেলা দিচ্ছে, তো রয়েছে কিন্তু ব্লগ করস তাকে রাখতে না আবি যাবি। তো যাই হোক, ফাইনালি আমি চলে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। মানে আমার হাসি খুশি শেষ দিন, কয়েকদিন পরে রেজাল্ট দিব, তারপরে আল্লাহ জানে কি হয় না হয়। তো এখন সকাল বাজতেছে হলো 7:30 পার হয়ে গেছে। আমাদের কথা ছিল আজকে সকাল 6:30 বাজে বাইরে হওয়ার, বাট পোলাপাইনের কাহিনী তো বুঝেনি আপনারা। মানে বাড়িতে লেট হয়ে গেছে এবং সকালবেলা কয়েকজন ক্যান্সেল করে দিয়েছে ট্যুর। আমি জানি না এখন কি হবে, বাট বাইরে হয়ে আগে তারপরে দেখা যাক কি হয়। সেমিস্টার ফাইনাল শেষ হয়ে গেছে, একটা ট্যুরেও যায়নি। কত বড় বাটপার হচ্ছে এগুলো। যাই হোক, এখন বেশি গালাগালি না করি, তাড়াতাড়ি বাইরে। যেহেতু আজকে ট্যুরে যাওয়ার প্ল্যান করছি, অতএব আকাশ কিন্তু একদম মেঘাচ্ছন্ন হয়ে রহিয়াছে। এবং এটাই হয় সাধারণত আমার কোনো একটা ইম্পর্টেন্ট দিনে কোনো একটা ঝামেলা হবে, এটা শিওর। এখন 12 নম্বর যাওয়া, 3-4 জন ফ্রেন্ড আসে, সবগুলো মিলে একসাথে যাওয়া। আলসা পোলাপাইনের মধ্যে অধিকাংশই যাবো না, এখন মনে হয় জাস্ট একটা ফ্রেন্ড যাবে। তো তাড়াতাড়ি যাই 12 নম্বর, যাই ওকে পিক আপ করি, তারপরে মনে করো যে মেট্রো রেল দিয়ে ডাইরেক্ট চলে যাবো। হলো লালবাগ যাওয়া, আগে লালবাগ যাই, সকালে নাস্তা খাই, তারপরে ওখানে হালকা একটু ঘুরি, তারপরে ডিসিশন তারপরে নিব। এখনো ঠিক হয়নি, আজকে সারাদিন বাইরে থাকার প্ল্যান আছে, এই আর কি। তো অনেকদিন পরে যেহেতু ব্লগ করতেছি, একটু লাইক মাইক করে দিন। তো চলেন যাওয়া যাক। বাচ্চা ভালোই নাটক করতেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ে, জোরেও পারে না আসতেও পারে না, ফালতু। ফাইনালি আমি চলে আসছি পল্লবী তথা 12 নম্বর। এখন কতক্ষণ লাগে ফ্রেন্ডগুলোর আসতে আল্লাহ জানে। ফ্রেন্ডগুলো তো না, ফ্রেন্ডটা, কারণ কয়েকজন আসার কথা থাকলেও আসতেছে একজন। আমার বাইরের কথা ছিল 6:30, এখন বাজে হলো 8:30। তারপরও মনে করো যে আইতাছে, কত ঢিলামি করে যে আইতাছে আল্লাহ জানে। বাইরে না কেন হারো, ওই তো কি আইলছা। এই তাড়াতাড়ি করেন, আইলছা কোথাকার, আল্লাহ জানে জায়গা পাবো কিনা, যে ভিড় অফিস আওয়ার। क्या सीन है, কি চমৎকার বৃষ্টি, কত সুন্দর লাগছে। আচ্ছা যে কবে থামবো, বিরক্ত লাগতেছে পুরোই। কি চমৎকার ওয়েদার ভাই রে ভাই। দেখবে টাইমিং, ও ভি নামা मैं भी নামা, চুলমুল নাই হয়ে গেছে গা। চেষ্টা করে নেই বেশ, সেই খিদা লাগছে, তাড়াতাড়ি ঢোক। জেলখানায় ঢোকাইছিস কে, বেশি স্বাদ নাকি এটি? আমার ব্লগ করার মুড নাই, খা তাড়াতাড়ি। আমার রুটি কই ভাই, এ কোন ধরনের অমানবিকতা মামা, তাড়াতাড়ি দাও। বিটুইন হেলদি এন্ড আনহেলদি ফুড, কি পরিমাণ তেল ভাই রে ভাই। হ্যাঁ, তোমার লেজেন্ডারি আঙ্গুল সবার খাওয়া শেষ, আমারটা মাত্র হয়েছে। মিষ্টিগুলো সেই চায় রয়েছে পুরা, কিন্তু খাওয়ার মতো আমার মুড নাই এখন, ডাইটিং আছে তো। ও পুরা আক্করা চায় রয়েছে। রিভিউ জোরে কা বেটা, প্রকার ভেদ, কিন্তু বানায় সবকিছু সেম জিনিস দিয়ে। মোমবাতি মিষ্টি, ওয়াও সেই তো। দিনে একটি পিকনিকটা করতেছি আমরা ভাইরে ভাই। এই 2-1 ফোঁটা করে বৃষ্টি পরে আর কাদাটা ছাড়াইবো। লালবাগের দরজা অফ কেন, কট খাই যাবো, কিন্তু এখন এটা অফ হইলে চল সামনে আগাই। এই চলো, আজকে কি ব্লগ করতেছি আমি, আমার বহুদিন পর ব্লগ হইতেছে, তো মুখ দিয়ে কথা বাইরেতেছে না। কি দেখামো না দেখামো বুঝতেছি না কিছু, জাস্ট নর্মালি ভিডিও নিয়ে যাইতেছি। কাউন্টারটা পিছনে কবে আনছে বে, ওই চিপাই যায় ঘুরে আসা লাগছে আবার টিকিট কাটার জন্য, বিরক্তকর। ফাইনালি ঢুকতে পেরেছি। পরিবেশটা এত চমৎকার, বাট আমার প্রচুর গরম লাগতেছে, কেন জানি না। বাট ও বাবা, ভাইয়া তো কি শিশো মারে, স্কুলের পোলা পাইন, এগুলো জুনিয়র ব্রো, সব জুনিয়র ব্রো। গো 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 প্লিজ গো। হ্যাঁ, ওই নতুন নির্বাচন করছে আমাদের এলাকায় বিএমপি নেতা, সারা জীবন আমি লিক করছে, বিএমপি করো না। আগে লালবাগ আসছিলাম, এর ভিতরে ঢুকি নাই, কি অবস্থা। যাই হোক, ফার্স্ট টাইম। ওয়াও, উপরে জায়গাটা তো সেই চমৎকার। একটা বাথরুম, সেই তো, মানে বাথরুম বলতেছি গোসলখানা। ইতিহাস পড়বেন, ইতিহাস, এই দেখেন ইতিহাস পড়িয়া নেন, আমি পড়িতে পারিব না। ছবিও রহিয়াছে কিছু, সাউন্ড যে পরিমাণ ইকো করতেছে মামা, পুরো ভুতুরে। তোকে এখানে লিখে দিই নাম, এখানে আসছো একটা স্মৃতি রাখবে না। ইয়া কি বলে এটাকে, চাবি দিব, চাবি দিয়ে লিখবি। থাক, তোমার পার্সোনাল জিনিস ভিডিও আমি না করলেই পারি। চল এখানে একটা সেলফি তুলি, এখানে মাঝখানে। ভিডিও করে লাভ না, একজন ব্লগে শুট নাও, একজন নর্মাল শুট নাও, তাহলেই হবে। এই সেলফি তুলি একটা, ভিতরে তাড়াতাড়ি অস্ত্র শস্ত্র নিয়ে এসে বসছে। লেখ কি লিখবি? আরে লিখলেই হলো। লালের উপরে লেখো, কন্ট্রাস্ট জিনিসটা বুঝো না তুমি। আরে লেখ দে এক জায়গায়, শর্ট ফিল্ম শুট করাইবে। দেখ কি অবস্থা। আমি কিন্তু আমার ব্লগে সব কন্টেন্ট দিয়ে দেবো আগেই।
যে করতেছে আল্লাহ জানে। হ্যাঁ, একজন এমপি, একজন মন্ত্রী। তুই থাক, তোরে সুন্দর লাগতেছে সাব্বির, তুই থাক, তোরে সুন্দর লাগতেছে। ওখানে আপনাদের সাথে আছি তাহিয়া ইসলাম, মাই টিভি চ্যানেলে। তো আমরা চলে এসেছি লালবাগ গোপন সুড়ঙ্গ পথের মুখে। ঘুরতে ঘুরতে দেখে নিলাম এখানে আমার ব্লগকে। দেখুন আপনারা, সে কিন্তু আমার সাথে, দেখুন আমি অলরেডি ব্লগ শুট করতে আছি। সে কিন্তু ব্লগ শুট বলেন করছে। আমাকে কি প্রশ্ন করতে চান? জি বলেন। আমি ব্লগ করছি। কেমন আছেন আপনি? ভালো আছি। বলেন আপনি আপনার ব্লগের কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করেন, কিভাবে আপনি ভিডিও করছেন, সবকিছু যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমরা আসলে ফোনটা এইভাবে বাইর করি, আমরা গরিব মানুষ যেহেতু আমরা ফোনটা বাইর করার সাথে সাথে ভিডিও শুরু করি। ফোনটা ব্যাক করো। আচ্ছা, আপনাকে ব্লগের কন্টেন্ট আমরা ব্যাক করব। প্রথমত আপনি আমাকে বলবেন যে আপনি কিভাবে আপনার কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করলেন, কিভাবে আপনি আপনার ব্লগের মাধ্যমে পুরো বিশ্বে। প্রথম আমার কাছে আরেকটি কোশ্চেন আছে, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি মূলত যে ঢাকা। ঢাকা, আচ্ছা আচ্ছা। ওনার গ্রামের বাড়ি ঢাকা, সেটা আমরা আসলে সরাসরি ওনার থেকে জানতে পারলাম, কিন্তু আমরা অনেক অনেক জায়গা থেকে শুনেছি উনি নাকি চাটগায়া। এটা কি সত্য? চাটগায়া বলা যায়। আচ্ছা, আপনি কি আপনার ভাষায় মানে চাটগাঁয়ের ভাষা কিছু কথা যদি বলতেন? চাটগায়া ভাষা কি বলবো যে? আপনি কি বলবেন? আপনাকে কি যে জিজ্ঞেস করা যায়। আচ্ছা, আপনি আপনার এম ইন লাইফ সম্পর্কে যদি একটু বলবেন। আসলে আমার এম ইন লাইফ যে, আর এম ইন লাইফ হইলি বিয়ে করা, বুঝছেন না? আর এম ইন লাইফ হইতে বিয়ে করেন। ইয়া 20 বছর আগে আর ইনকো বিয়ে করতে না হইতাম। আজ ইয়া বাসা যাই আর আমরা হইম আর বন্ধুরা আর হইতে বিয়ে করবে। আপনার ফ্যামিলিকে কি আপনি জানিয়েছেন আপনার এই কষ্টের সম্পর্কে? অবশ্যই। আচ্ছা, কি বলেছে তারা? তাদের মতামত? আর বাপে হইদে তুই গো চাকরি ল, ইয়া টাকা পয়সা ইনকাম কর, আর তোর বিয়ে দিয়ে ফেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি ধরনের মেয়ে চাচ্ছেন আপনার জন্য? ইয়া উগ্গ মাইয়া ফইলে আত্তা হনো ইয়া নিয়া না লাইবো, যে কোনো উগ্গ মাইয়া ফইলে যে কোনো চলিব মেয়ে চান? চলিব চলিব। ইয়া বয়স আর যাতে মরে যাইতি আয়, আপনার মত ইয়া মরে যাইতি আয়, বয়স নাই। না না না, আপনার মত ইয়া চুলমুল পরে গিয়ে শো না, ইন কুল্লা মস্কারি। আচ্ছা চুলটা কি আরেকবার দেখানো যাবে? চুলকুল পরে গিয়ে শো, বিয়ে না করতে করতে চুল পরে গিয়ে আর মস্কারি দাও না তোরা। হ্যাঁ দে না। আচ্ছা এর মস্কারি দাও। আচ্ছা, আপনার মত একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার মত কন্টেন্ট ছাতাকে ধরবে। এই আমার ছাতা কোথায়? আমি ভিজে যাচ্ছি, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। ইন কুল্লা কুল্লা এস্টিমেট এই আর চাকরি করি না পারতে তোর টেহা আনে দিব। এই দেখি আগে তো কুল্লা করে যা, কুল্লা করে যা দেখি না। ওকে একটু যাও। Yes. আচ্ছা, আপনি যে ওনাকে কি বললেন আমি আসলে বুঝতে পারি না। ওনাকে বলছি যে এটা একজন ভালো, শুদ্ধ বাংলায় এটা একজন ভালো কর্মচারী কাজ না, সে তার হোস্টকে রেখে পালিয়ে গিয়েছে, তাকে বেতন কে দিবে এটাই প্রশ্ন। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, আমার লাস্ট কোশ্চেন হচ্ছে, আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করছেন? বিয়ে তো করবেন শুনলাম, কিন্তু বিয়ের পরের ভবিষ্যৎটা আসলে কি? আসল রহস্যটা বা আসল কাহিনী আমরা জানতে চাই। আর ভবিষ্যতে আর ড্রিম আছে যে আর বউ আর মা আর বাপ আর ভাই একজনের লেগে বিতে চাই শেষ। ভেরি নাইস। আচ্ছা, আমরা আজকে এই পর্যন্তই। ওনার কি বলছি আমার পেমেন্টটা ও আচ্ছা পেমেন্ট অফ ক্যামেরা, পেমেন্ট অফ ক্যামেরা, ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো, দিকে এসো আমার পেমেন্টটা, ইন্টারভিউ নিছে পেমেন্টটা। ঠিক আছে, আমরা সেটা অফ ক্যামেরায় আপনাকে দিয়ে দিব। Camera. সো এভরিওয়ান, আমার আমরা ব্লগ তো কিন্তু চলছে, কি সমস্যা নেই। আমরা কিন্তু আমার ব্লগের গোপন সুড়ঙ্গ পথের মধ্যে থাকা সবকিছু কিন্তু আমরা জেনে গিয়েছি, এবং সেই যে সত্যি সত্যি চাটগায়া সেটা কিন্তু আমরা জেনে গিয়েছি। সো এভরিওয়ান, আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই চট্টগ্রাম থেকে যারা দেখতেছো তাকে কইতেছি এখানে বহুত ভুল আছে, তোর আবার ভুল ধরতে আইস না। এমনিতেই আমি ক্যামেরা দেখে পুরাই নার্ভাস ছিলাম, তার মধ্যে মাঝখানে অনেক গ্রামাটিক্যাল ভুল হয়ে গেছে। এরা ভুল ধরতে আইস না ভাই, যা হয়েছে হয়ে গেছে, শেষ। সুন্দরই লাগে, ছবি তোলা লাগবে, ছবি তুলে একটা চল দাঁড়া। সবগুলা জোড়া জোড়া কম। আমি সিঙ্গেল, তুমি সিঙ্গেল, ভালো যা তোরে আনতে, ভালো যা তোরে আনতে। প্লে খতম, লালবাগ ঘোরা খতম। সিঙ্গেলস তোমরা আগে যাও, আমরা আসছি। বাই বাই, তাড়াতাড়ি যা। এগুলো বলে সবাই ফালা রেখে গেল গা। যাই হোক, আর আমরা যা ধরতে পারলেই হয় ওগুলারে। আগেই আয়া পড়ছে, যে লেট হয়ে গেছে। যা রাফি আসতেছে বেটা, টিএসসি দাঁড়াতে বলছে। আমাকে কই যাইতেছে জানি না, কিন্তু যাইতেছি। খাড়া থাকার থেকে রিক্সায় ঘোরা ভালো। আমার সোনার বাংলা, বাট আই লাভ ব্রিটিশ এম্পায়ার। উই ওয়ান্ট দ্যাট ব্রিটিশ এম্পায়ার। আচ্ছা তোরা রাষ্ট্রদ্রোহীকে মেরে দেবে। আগে যাও, কোথায় যাচ্ছ যাও। ইয়েস ব্রো, এখন রোদ উঠতেছে তো হালকা হালকা ভিডিও সুন্দর আসছে। এক্সট্রা কালেকশন আমাদের আপার দোকান,
চল আজকে আর ভিতরে ঢুকলাম না, আরেকদিন আসবো। কপাল, টাকা থাকলে মানুষ এতই টাকা তুলে। টাকা আছে 2000? আরে দেখা দেরি, একজন ক্যামেরা বাইর করতে দেরি নেই, সব ক্যামেরা বাইর করা, এদিকে ফুল নিয়া সব ক্যামেরা। আরে হাই কি অবস্থা, কি ডেডিকেশন একটা ভিডিও করার জন্য। চল চল হাট, রাফি বয়ে আছে। হ্যাঁ সকালবেলা যে আমি 12 নাম্বার গেছিলাম তখন ওরও আমার সাথেই আসার কথা ছিল, বাট হঠাৎ ছাড়া সকালে ঘুমাইছে দেখে আমার লাগায় নাই, ভালো লাগছিল। বললাম যে বাইরে সকালে ওই ঘুমাইছে হঠাৎ ছাড়া। চলো কই যে যাইতাছি আমরা মামা, টাকা পয়সা খালি উঠতেছে। বাসায় যা করিস, রাস্তায় প্রেম করলে মোবাইল লয়ে যাবো। ঢাকা শহরে ঘুরতে সেই লাগে মামা, খালি টাকাটা বেশি খরচ হয় রিক্সাতে। 100 টাকা 200 টাকা এমনি জায়গা রিক্সাতে, আজকে 300 টাকার উপরে খালি রিক্সা ভাড়া গেছে। এতক্ষণ তাহিয়া আপু আমাদের সাথে থাকলেও এই জায়গায় আসার পরে ওনার বাসা থেকে একটা ফোন আসছিল, যার কারণে উনি আমাদেরকে রেখেই বাসায় চলে গিয়েছিল। বাচ্চাটা আজকে সারাটা দিন নাটক করেই গেল, কত ছাড়া 1 সেকেন্ড পরে 2 সেকেন্ড নাই। দুপুরের খাবার খাওয়ার লেগে যে পরিমাণ সার্চ করতেছে বলা পাইন মামা, এক রাস্তা 2 বার ঘুরাইছে কিন্তু মাত্র আইছে এই রাস্তায়। দেখে শুনে স্টেপ মার, হাঁটতেই আসি, কই যে হাঁটতেছি কোনো ঠিক ঠিকানা নাই, খালি হাঁটতেই আসি। হাঁটতে হাঁটতে দিনটা শেষ করে ফেলাম। চিপা দিয়ে বাইরে কাকরালের সামনে দেয়া পড়ছি। এখন রিক্সা একটা লাগবে এখান থেকে বাইরে হওয়ার জন্য। কই থেকে ঘুরা কই আইছি দুপুরের খাবার খাইতে, খিচুড়ি খাইতে আইছি। ওয়েদারটা সুন্দর আছে, বাট খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার তো বাহিরে দাঁড়া দাঁড়া খাইতে, রেস্টুরেন্টের মধ্যে খাওয়া লাভ আছে। যাই হোক খাবারটা অর্ডার দিয়ে আমি নামাজটা পড়ি। দুপুর 2টা পার হয়ে গেছে গা, ধরে নামাজটা পড়া ফেলাই, তারপরে যা খাওয়া যাবে। This is the mosque. শেষ ভাই শেষ, নামাজ শেষ, এবার দৌড় দেওয়া লাগবো। ফোন দিছিল খাবার আয়া পড়ছে বলে। মন্ডি যেহেতু আছে এখানে ওই আরঙের বিশাল শোরুমটা আছে, দেখি খাবার পরে ঢুকা যায় কিনা, পোলা প্যানের গায়ে শক্তি আছে কিনা জানি না, বাট ঢুকতে পারি, দেখা যাক। খাই আসি আগে। হ্যাঁ ভাইয়া খাবারটা ঠান্ডা হয়ে গেছে বে, খানা বানা খতম, নিচে নাম। কি সুন্দর ওয়েদার, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ছাড়ার বৃষ্টির বাচ্চা আজকে সারাটা দিন খাইছে। নাটক ভাই, ঘরের থেকে বাইরে লগে লগে বৃষ্টি শুরু, ফালতু। যে হইব আর ছবি তুলবো না, কেমন হয় ব্রো? ওই ছবি তুলবো এটার, আমি তুলবো এটার। সেই লাগছে ব্রো, সেই লাগছে। আরো যাবো, বৃষ্টিটা একটু থামুক তারপরে যাইতেছে। তো বৃষ্টি বিলাস চলছে ব্রো, পুরাই বৃষ্টিটা ভিজামিতে এক সাইড অবস্থা। বিশাল টয়লেট আকৃতির আরং, এটা তো পুরো রেস্টুরেন্ট বানাই দিয়েছে। রেস্টুরেন্ট ভাই আসতেছে 5 স্টার। এর কালেকশন আমি আমার মায়ের জন্য হালকা করে ভিডিও করে নিয়ে যাই, পরে চিল্লাচিল্লি করবে, আই আরঙ্গে গেছস ব্যাগের কালেকশন ভিডিও করস নাই কেন? সেকশন কয়তলা ভাই? 3 তলা উঠলে গেলাম কে, এখন লেডিস সেকশন শেষ হয় না। ব্যাডা মেনসের কি কোনো দাম নাই নাকি বুঝলাম না, আজব। ফাইনালি 5 তলা উঠে মেন কালেকশন পাওয়া গেছে। কি মামা পাঞ্জাবি কিনবা কার জন্য? তোমার ওই খালি সাদা পাঞ্জাবি দেখে, আমার একটা কেনা দরকার সামনে ঈদে, ওয়েট করো। ড্রেসের কালেকশন এতই কম যে তাদের সেকশনের মধ্যে গাছপালা দিয়ে ভরান লাগছে, মানে জামা কাপড়ই নেই বেটা মেনসের। জুতা সাদাটা সেই না, পুরো চিকচিক করতেছে। কি কালার ভাই, কালেকশন দেখা পুরা শিওরিত। তো বয়েজ লেটস গো। কিন্তু এটা আমগুলোকে ঠিক হয় না, বেটাকে মাত্র 2টা, তার মধ্যে আবার হাবি জাবি কত কিছু দেওয়া, বেটিকে 3টা দিছে। আল্লাহ, এত কাপড় জামা কি করে মানছে? কপালটা দেখ কত কিছু দিয়ে রাখছে। হ্যাঁ কপাল পোড়া, তোমার কপাল পোড়া। ইয়েস, সেটা আবার গর্ব করে বলার কি আছে? তোমার কপাল পোড়া বলবো না কেন? যাবে বাইরে। ফ্লোরটা আরো অ্যাস্থেটিক, পুরাই 100 গাড়ি আছে নাকি মামা? দেখতো গাড়ি কিনবো একটা। বিএমডাব্লিউ পায়ে গেছে, রিক্সা, টেসলা, আই হাই কি সুন্দর লাগছে, পুরাই মারাত্মক। 2টা প্রেম করতেছে, আরেকটা প্রেম করা দেখতেছে। ভাই 2টা প্রেম করতে, একটা প্রেম করা দেখতেছে, সুন্দর লাগতেছে চেহারা। হ্যাঁ সেই ঝিলিক মারতেছে, গ্লেজ মারতেছে। বাইরে যে বৃষ্টি চলে মামা, বাইরে আর তো কোনো ওয়েই নাই, ঠিক কমার কোনো নামগন্ধই নাই। কাহিনী কি ভাই? আন্ধারে আছে পুরো ঢাকা, জিন্দেগি অন্ধকার করে দিয়েছে বৃষ্টি আমাদের। যাই হোক আমাদের ট্যুর আজকে এখানেই শেষ। এবার সুন্দর মতো বাসে উঠে বাসায় রিস্টার্ট। মারবো বেটা মারবো। চল মামা, তোমার এলাকায় আসছি, তুমি ট্রিট দিলে না, মনে থাকবে। সামনের বার তোমার এলাকায় তোমার ট্রিট চাই। পাত্তাই দিচ্ছে না পোলাটা। এই পোলাটা পাত্তাটা দে, ট্রিটটা দিলি না কেন বে? সামনের সপ্তাহে আমরা আসছি আবার। বিদায়, বাই বাই, আল্লাহ হাফেজ। চল আগা 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 আগা। আজকে রিক্সায় চড়ে চড়ে শেষ হয়ে গেছে, টাকা পয়সা সব রিক্সাই খেয়ে ফেলাইছে, শেষ। লাস্ট রিক্সা রাইড, এখন সুন্দর মতো মেট্রোতে উঠতে জামুগা শেষ। শাহবাগ, এবার খালি পেট্রোলটা ধর আর বাসায় দৌড় দে। ও
শেষ দিনটা মাথা ব্যথা করতেছে আমার ঠান্ডায়। তো দৈনন্দিন চিত্র 100% ভিড়। ভাই এত লম্বা, আরে ভিড়ের মাঝখানে দেখা যেতেছে, দেখ কত সুন্দর চকচক করছে চেহারা। 2000 years later. ফাইনালি বাসায় চলে আসছি, আর কাহিনী হলো মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিল, যার কারণে আর ব্লগ কন্টিনিউ করা হয় নাই। এই ফৈনির পলাগো খেলা দেখতে দেখতে আমার মোবাইলে চার্জটা গেছে, কিন্তু তারপর হয়তো ছেলেগুলো একটু উইকেট খায় ফেলাইছে, এই আর কি। জানি না ম্যাচের কি হবে, বাট আজকে ম্যাচটা প্রচুর খারাপ আছে এগুলোর উপরে। যদি ম্যাচটা হারানোর খবর আছে, কারণ আমার এমবি গেছে অনেকগুলো। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই, দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আর থ্যাঙ্কস টু কয়েকজন যাদের কারণে আমার ব্লগে ফেরত আসা। আমার ভাই আসলে অনেক বেশি বিরক্ত লাগতেছিল, ব্লগ করতে আসলে মন চাইতেছিল না। তবে আমার একটা ছোট ভাই আছে, দাঁড়ো আর এটা এইখানে দিয়ে দিচ্ছি। তো ও আমাকে অনেক বেশি কনভিন্স করছে ব্লগ করার জন্য। তাছাড়া আমার বাপ্পাও কইতেছিল, কিরে তুই ব্লগ করস না কেন, হ্যান ত্যান হাবি যাবি। তো সব মিলায় ব্লগ কিন্তু চলে আসছে, তো সামনে ব্লগ আসবে, সমস্যা নাই। আমাদের সেমিস্টার যেহেতু একটা শেষ হয়েছে, আরেকটা আসতেছে, ক্লাস শুরু, ব্লগ আসবে। আর যদি কোনো ট্যুর দেওয়া হয় তাহলে তো ব্লগ আসবে, নো টেনশন। ঠিক আছে, আউটরোতে আর বক করতেছি না, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। আর মেক শিওর লাইকটা করিয়ে